নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো সারাদিন মা মেয়ে এভাবেই দুষ্টু মিষ্টি খুনসুটিতে সময় কেটে যায়। তো দুপুর টাইমটাতে আজকে ভীষণ গরম পড়েছিল, বাধ্য হয়ে এসি ছাড়তে হয়েছে, না হলে আমি এসি সচরাচর ছাড়ি না, ভীষণ গরম না পড়লে ছাড়ি না। তো আজকে থাকতে পারছিলাম না বলে এসিটা ছেড়েছি। আর এসির যে বিল ওঠে, আর তাছাড়া বাচ্চা মানুষ এসিতে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেলে দেখে কি, যার বাড়িতে যে এসিটা দেখে তাকেই বলে এসি ছেড়ে দাও। ভীষণ বিব্রতকর একটা অবস্থায় পড়তে হয়, তাই আমি ওভাবেই ওকে অভ্যাস করছি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে, এসে একটু মটর ভাত ভিজালাম। আমার ভীষণ বাংলাদেশের স্টাইলের ফুচকা খেতে ইচ্ছা করছে। আমার যদিও আলু খাওয়া নিষেধ, কিন্তু বাংলাদেশের স্টাইলের ফুচকার মধ্যে কিন্তু আলু থাকে না, মটর দিয়েই করা যায়, বেশ হেলদি। যাই হোক, একা হাতে ভিডিও করলে যাই হয়। আজকে সবজি করব, কিন্তু সবজিটা করব বাংলাদেশের স্টাইলে, মানে বাংলাদেশের মুসলিমদের স্টাইলের সবজি করব। তো এইখানে কাঁকরোল আর পটল কটা ভাজবো বলে নুন হলুদ মেখে দিলাম। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, বলছে মা খিদে পেয়েছে, চা বিস্কিট খাবো। তো ঠান্ডা লেগেছে, ভালো জিনিস খেতে চেয়েছে। আমি ভাবলাম একটু তুলসী পাতা আছে, তুলসী পাতা দিয়ে একটু চা করে দিই। তো চায়ের লিকার টিকার দিয়ে মেয়ের জন্য চা বসিয়ে দিলাম একটু। আর আমি চেষ্টা করি ওকে চিনিটা কম দেওয়ার, আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে তো আবার খাবেন না বাচ্চা। এই পাশে বসিয়ে দিলাম হচ্ছে সবজিটা করবো। আর সবজি করার জন্য যে মশলাটা করব, আমার কাছে যেহেতু মানে থেতো করে কি বলে হামল দিস্তা নেই, আমি ভাবলাম যে রুটি যেটা দিয়ে বেলনি ওটা দিয়ে একটু থেতো করে নিই। যাই হোক, এদিকে চাটা হচ্ছে আর ওদিকে আমি ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আর এই থেতো করা মশলা কিন্তু একটা গুণ আছে, এটা শরীরের জন্য যেমন ভালো আর খেতেও দারুণ লাগে মশলা। মানে এটা এই জিনিসটাই যদি পেস্ট করে আপনারা হচ্ছে করেন, ওটার টেস্ট আলাদা আসবে, কিন্তু এটা যদি এইভাবে থেতো করে নিয়ে করেন সেটার টেস্টটা আলাদা আসবে। তো আমার কাছে দার্জিলিং টি ছিল, ওটা দিয়েই মেয়েকে একটুখানি চা করে দিলাম। আর এটা খেয়ে আমার মেয়ের 3 দিনে কিন্তু ঠান্ডাটা কমেও গেছে। এটা খেয়ে আমার মেয়ে ভীষণ রিলিফ পেয়েছে। যাই হোক, এইদিকে মেয়েকে চাটা দিয়ে এসে আমি ভাজাভুজিগুলো নামিয়ে নিলাম। আর ওদিকে সবজিটা রান্না করব বলে এই তো থেতো করা জিনিস, মানে আধা থেতো করেছি। দারুণ হয়েছিল, দারুণ। আমি পরের দিন সকালবেলাও খেয়েছি, মানে রুটি দিয়ে, এত ভালো লেগেছিল না, ভীষণ ভালো লেগেছিল। একটু ঝোল ঝোল করে করেছিলাম। আর ওদিকে ভাবলাম একটুখানি ভাত যখন নামাবো একটু ফ্যানটা রেখে দিই, ফ্যানের সাথে একটু রূপচর্চা না করলে হয়। একটুখানি রোজমেরি অয়েল দিয়ে মাথায় ওটা লাগিয়ে নিলাম, পরের দিন ধুয়ে নেব। এসেন্সিয়াল অয়েল আছে ওটা দিই। আমার ওদিকে পাঁপড় ভাজা টাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা চলে আসবে, আর মেয়েকে বাইরে নিয়ে পড়তে বসে পড়লাম। আর ওর দুষ্টুমি কোনো কিছুতেই কমে না। ওদিকে দরজার করানোর নাড়ছে ওর বাবা, বাবা চলে এসছে,